ফেসবুক খুললে খালি মার্ডার 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 আর মার্ডার। কিতা লেখছে? মোবাইলে সম্পর্ক করে বাসায় নিয়ে হেনস্থা জিম্মি। ছি 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 ছি, সামাজিক অবক্ষয় আমরা কিলাবর না। এই কারণে পত্রিকা পড়তে ভাল লাগে না। পত্রিকা খুললেও মার্ডার, দর্শন, দেশের টেকা বিদেশ পাচার হয়ে গেছে। আচ্ছা, দেশের টেকা যে বিদেশ পাচার হয় কোন রাস্তায় পাচার হয়? শুনি খালি মানুষের দেশের টেকা বিদেশ পাচার করে, কিন্তু পাচারকারীর তো নাম কোনোদিন শুনলাম না। এরা মনে হয় বেশি শক্তিশালী, তাহলে এই নাম সামনে আনে না। তুমি রুম তুই অন করিসনি কিটা করো? নৌ পত্রিকা পড়া আসলাম, পত্রিকা পড়া লাগলেও মনটা খারাপ হয়ে যায়। আচ্ছা হইছে, তোমার মন খারাপ করার দরকার নাই, তোমার অফিসের টাইম হয়ে যায়। আইও নাস্তা করতে হয়। নাস্তা করতাম। আজকের নাস্তার আইটেম কিটা, মানে কিটা বানাইছো? নাস্তা আর কিটা তুমি যা পছন্দ করো, রুটি, বাজি আর ডিম আমলেট। বাজি আর ডিম আমলেট? কিন্তু আজকে তো গ্যাসে বড় ছাতা। আচ্ছা শোনো, আজকে বাজি আর ডিম আমলেট খাইতাম না, তুমি আমার লাগে একটু সবজি বানাও যাও। যেদিন সবজি বানাই এদিন হবে কিতা না তোমার বাজি লাগবো, ডিম আমলেট লাগবো, রুটি লাগবো। আর আজকে এগুলো বানাইছি, আজকে করে কিতা তোমার সবজি লাগবো। মানে কিতা? তুমি কিতা বিরক্ত হয়ে গেলে আইনি? আচ্ছা যাও, যদি বিরক্ত হয়ে যাও তা বাদ দাও, নাস্তাও করলাম না আজকে। ওর তো একটা সমস্যা, কিছু কইবার আগে রাগ করিলাম। আমি একবার কইছি নে আমি বিরক্ত। আচ্ছা তুমি হোসালি, এখন যদি আমি সবজি বানাতে লাগি পরে স্কুলে লয়ে যাবি কোন সময়? ফুয়া এখন স্কুলে গেছে না? তুমি এমন ভাবে কইরা ফুয়া স্কুলে গেছে না, আমি না লয়ে গেলে তারা লয়ে যাও যাইবো কে? ও তা যাও, তাহলে তুমি স্কুলে যাও। ও কি দেখো, ফুয়ারে লয়ে যদি এখন স্কুলে যাই গে তোমার সবজি রান্ধিয়ে দিব কে? এরে এক কাম করো না, আমি তোমার সবজি রান্ধিয়ে দিলাম, তুমি খাইয়া অফিসে যাইবার সময় ফুয়ারে স্কুলে সারিয়া দিয়া যেও। কিতা হইলে আমি ফুয়ারে স্কুলে লিয়ে দিতাম? শোনো, ইটা আমার দ্বারা সম্ভব নয়। তোমার ফুয়ারে তুমি স্কুল লিয়ে যাও। আমার বাসা থেকে বারোনির পরে অফিস ফোন তো যাওয়ার আগে আর বহুত কাম থাকে, বুঝছো নি? স্কুলে দেওয়ার সময় আমার নাই। আচ্ছা ঠিক আছে, তোমার যাওয়া লাগতো না ফুয়ারে লইয়া, তুমি ফ্রেশ হইয়া অফিসে লাগি রেডিও, আমি তোমার সবজি রান্ধিয়ে দিলাম। আমি ফ্রেশ হইয়া ওনাইয়া হয়েছি, বুঝছো নি? আর অফিস টাইম তো জানা আছে কয়টা পর্যন্ত? জানা আছে। হ্যাঁ, বেশি লেট হলে কিন্তু আমি না খাইয়ে দিই। কইছি তো আর না খাই যেতে দিলাম তো। কোন সময় নাস্তা করলাম? বেটি হবো, আমার ঔষধ গুণ দেওয়ার কোনো খবর নাই। খিতা এমন খাম বেটিয়ে গরুর ভিতরে যে করে আমি কোনটা বুঝি না। সারা দিন দেখা যায় খালি বেটিয়ে খাম করে খাম করে খাম করে। সকাল কোন নাস্তা 12টার সময়, দুপুর কুর বাদ দেখবা 4টার সময়, এর বাদেও বেটির খাম শেষ হয় না। মাইলে না ওরা খাম আমার গরুর ভিতরে। ও বেটি বউ গেলাই হই গো, দেখি অবাই আসাই গো মাই। জি আম্মা ডাসুনি। ও বেটি কোন সময় নাস্তা খাওয়াইলাই? এ ফিজে দিও বাই রইছো কিতা লাগি গো মাই খসাই। জি আম্মা হোক। এ ইটা করো কেন? কিতা লাগি তা ডরাওনি আমারে? জি না আম্মা। তে কোন সময় নাস্তা খাওয়াইলাই? আমার ঔষধ গুণ দিতা ভুলি গেছো? ও আম্মা আপনি অনেক বড়িছেন, আমি তো আপনার রুমে ওষুধ দিয়েছি, আমি আবার সবজি বানাই গেছিলাম কি। ও বেটি নাস্তা খাইয়া না তোমারে কইলাম যে অন্য ঔষধ গুণ দিলাই বেটি, অনে ওসরা বই আমার বালা লাগে না। আর তুমি ওখান কেনে গো সবজি বানাইতা? এ আম্মা আপনার ফুয়া করে সবজি খাইতা, ও গেছে সবজি রান্দাত। বুঝছি বালা কথা, হে সবজি খাইতো, হে তো সবজি পছন্দ করে। তখন হে কইতো আর তুমি রান্তায় ডেইলি তার লাগি সবজি একটা এক্সট্রা তুমি রান্তায় পারো না? আম্মা আমি আপনার ফুয়ার মতিগতি বুঝতাম খিলান, যেদিন সবজি রান্ধি এদিন হবে রুটি ভাজি খাইতা, আর যেদিন রুটি ভাজি রান্ধি এদিন করে সবজি খাইতা। আজকে মতিগতি তো বুঝার কোনো দরকার নাই, এক্সট্রা করিয়া রাখিলে তো সমস্যা নাই। যে সময় চাইলো দিলাই, না চাইলে ফ্রিজ আছে ফ্রিজও তৈলাই, অসুবিধা কিতা? আম্মা সেদিন কো তো রান্ধিয়া দিলাম, আপনি আমার পরে জারে দিলা যে খানি নষ্ট। কিতা কইতাম রে গো মাই তোমারে, বুঝছো নি? নষ্ট করলে তো বেটি আমার খারাপ লাগে না নি? আমার ফুয়া কোথায় কত কষ্ট করিয়া টেকা কইন রুজি করে। ও যেন সকালে যায় আর রাইত আয় বেটি, মাতার গাম ফাও ফালাইয়া টেকা রুজি করে। টেকা রুজি করা যে গো মাই কত কষ্ট, বুঝছো নি? যদি পুরুষ মানুষ হইতাইতে বুঝলাই নে রে ফুট। জয় আম্মা বুঝলাম, আপনার আর কিছু লাগবো না। আমি চুলাত সবজি থুই আইছি, টাইম মতো আমরা নাস্তা না দিলে না খাইয়ে তো রাগ করিয়া যাইবা কি। ওখন সবজি রান্দা শেষ হইব, এর বাদে আমার ফুয়াই খাইয়া অফিস যাইতো। খসাই তোমার কোনো বিবেক বলতে কোনটা আছে নি গো মাই? ডেইলি তুমিও রান্দা বান্দা তো তা লেট করবাই, আর আমার ফুয়াই অফিসেও গিয়া বছর জারি শুনব। আর ও যেন কত দিন দেখলাম আমার ফুয়াই ও তোমার রান্দার মাঝে দেরি হয়ে দেখে খাইয়া যায় না, না খাইয়া গিয়ে যে গ্যাস্ট্রিক মেস্ট্রিক আমার ফুয়া গুতার ওর খসাই। আম্মা আমি করতাম রাখিতা,
ঘুম থেকে উঠার পর থেকে আমি 1 মিনিটও লাগে তো বই না ঘর দুয়ার পরিষ্কার করি বাসনপত্র ধুই আপনার একজনের চাহিদা নাস্তার আমি যা পারাম তো ও বেটি বউ হিসাবে তো নিয়ম কানুন যেগুলো আছে গমাই সাংসারিক কাম কাজ ইটা তো করাও লাগবো আমরাও তো বেটি করি আইছি কৌসাই হ্যাঁ বুঝছি তো আম্মা আমার তো আর দুইটা সকাল থেকে উঠিয়া তো আমি নাহমকে কাম করলাম ও মাই একজোড়া সকাল উঠিয়া আগে আমার ফুয়া গুরবাই নজর দিলাইও বুঝছো নি হেসে তো আমরা বাড়ি করে আসি গমাই হেসে আমরা নাস্তা করলে লইব হি আমার ফুয়া গুতার গমাই একটু বেশি বা খেয়াল খান করিও রে পুত জি আচ্ছা আম্মা আচ্ছা গমাই এখন এক কাম করো যাও রে গো আমার ঔষধ গুণ লইয়াও রে পুত যাও টাইম যার কি ঔষধ যাও হেসে খাই এই তো ওষুধ তো কাম করতো না বেটি আমি তো জানি আপনার রুমও যাইব তাহলে কি রুমও নিয়ে দিয়ে আইলাম ওষুধ ও বেটি কিতা লাগি মু করুছ খালি তর্ক করো কইছি অন্য আনিয়া ঔষধ দিতাই অন্য ঔষধ গুণ লইয়াও অন্য খাইমু যাও আচ্ছা আম্মা দিলাম ও বৌমা বৌমা আব্বা আবার ডাকরা কইতে কি আর কইতে কি ডাক্তার হ্যাঁ ও দেখো গিয়া অন্য হও অন্য তো কিতা সেটা ফালাইছইন ও গুণ তোর তলে গুড 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 করতাও আম্মা আর কিতা আব্বা ডাকরা কি তাহলে আমি দেখি আইয়া দিলাম আপনার ওষুধ আচ্ছা যাও রে গমাই যাও সকাল যাও কি এক সমস্যার মাঝে বেটি গুলিয়া পড়ছে হি ইয়া তো খাম আমার সংসারও বেটি খাম করতে 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 সারা দিনেও খাম আর শেষ হয় নাহি আব্বা ডাকছুন নি আমারে ও কিতা বেটি বৌমা নাস্তা কোনবেলা খাইলাম চাহ দিবার লগে লগ নাই জানো তো তুমি আমি এপুরি চাহ খাই সকালে আপনি চা খাইছেন না নি এখনো আমি তো টি টেবিলে চা থুয়েছি আমি তো সবসময় দেখি আপনি সুপার বইয়া চা খাইন আমি হনো থুয়েছি চা হায় আল্লাহ তুমি তো দেখতে আসলা না আমি সুবাত বাত আছি কি না আছি ওই যে তুই আইলে আসা আব্বা আমি মনে করছি আপনি ওয়াশরুমে গেছেন ওটা লাগে থুয়ে আইছি না রে গো দেখো সাহেব এখন চাহ না খাইলে আমার মাথায় উঠে যারেন না আব্বা রাগ করেন না জানো আমি ওখানে গিয়ে আপনারা চা বানাই দিলাম ওখন চাহ বানাই দিতা আর ওখন আমি আবার খাইতাম আচ্ছা কোসাই তুমি কিতা কামটা করো কোসাই ও তো যে খালি হাই উঠা সাই উঠা সর সারা দিন খালি কাম করো কিতা কাম করো জয় আব্বা ঠিকও কইছেন আপনি আমি আসলেই তো আস্তে দিন কিতা কাম করি আচ্ছা গো মাই কোনটা কইয়া আল্লু মুখরে খালা করিলাও বেজালু যাও আমি কোনটা বুঝলাম না কিতার লাগি ইটা করো ও দেখো চাই তোমার হরি যে সময় আসলা ও বাড়িত নয়া বই আইলা তখন আমার ইনো তো হায় হায় ওখান তো কম মানুষ বেটি আগে তো সেটা বেশি মানুষ আছিল 30-35 জন মানুষ আছিল কামলা টামলা লাগাইয়া পর ওইবার আগে সকালে কামলাইতে নাস্তা উস্তা খাইয়া বন্ধ গেছিল আল লইয়া এবার ইদে আমার বাচ্চান তোরে খাবাইয়া বইয়া স্কুলে বিদায় করতে তোমার ওইটা তো একলা সব ঘরের কাম সামলাইছে ওখান তো কোনটাও নাই বেটি আমরা তো মানুষ কম তারপরেও তুমি এলানো যাও গমাই কোনটা বুঝলাম না জয় আব্বা সব তো বুঝছি আব্বা আমি আপনার চা লইয়া আইলাম অন্য নিয়ে দিতাম নি না না ইনো না তুমি সুবাত রাখো সুবাত না বইয়া খাইলে আমি চাহ খাইয়া আরাম পাই না ঘুমাই শান্তি পাই না সুবাত তুমি রাখি দিও আমার ডাক দিও পালে তো তুই এরাই হোক না আবার টান্ড হইব জি না আব্বা আমি চা বানাইও আপনার রাখা ও ডাক দিও আমারে আরে চিনি কমাইয়া দিও একটু চিনি তো একবারে শরবত বানাইয়া বলাই দিও স্যার একবারে দেখো সাই ও বেটি জি আম্মা তোমার হরে কিতা হইলা গো না আম্মা আব্বার চা দিবা লাগে চা দেওয়া লাগে ও চা দিছো না নিতে আম্মা আমি আব্বার চা দিয়া টি টেবিলে থুই আইছি আব্বা অনয়া বইরিছেন চা ঠান্ডা হয়ে গেছে ওটা লাগে সিলাইরা ও বেটি টি টেবিল চা তুই এইটা কিতা লাগে তুমি যেহেতু দেশ তো টি টেবিল চা তো আজকে তোমার হৌরনো নাই তো বারে বারে দেখতে নাই টাইম কই টাইম যেন তখন অন্য আনিয়া চা ফ্রেন্ড দিতাই আমি তো বুঝছি না আম্মা তারাই ওরা মাঝে বেড়াছেরা লাগে গেছে সপ্তাহ তুমি বুঝো কোন দিন গোমাই যে কোনো হামো তো খালি ও একটাই ডায়লগ তুমি চিনো যে আম্মা বুঝছি না আম্মা আপনার ওষুধ আনি আমি অন্য দিলাম আপনি মাথা ঠান্ডা করকা এবার যদি আব্বা চা দেরি হয়ে যায় আব্বা সিলাইবা আমি চা পানিটা বইয়া আপনার ওষুধ দিলাম উবাও চাই আমি তোমার লয় মাথা গরম কিতা করলাম গোমাই হ্যাঁ কিছু না আম্মা কিতা বুঝাই রাই তুমি তোমার খুব অত্যাচার নির্যাতন করতাম না না আম্মা আমি কথা বলছি না একবারও তখন যাও গোমাই যাও আপনার ওষুধ দিলাম আমি চাটা বইয়াই কি খামর গরর খাম আমার গরর মাঝে বেটিয়ে নাচতে নাচতে ফালাইতে ফালাইতে দৌড়িতে দৌড়িতে বেটিয়ে শেষ ও দেখো বাসনা বল এ বতরি ঘুমো কত সময় ডাকিয়া গেলাম মুছো না নি সুমনা হ্যাঁ সুমনা তো সকাল খেলে ডাকরা ফিটা খাইতাইনি ফিটা তুমি ফিটা বানাইছো নি ফিটা কই বানাই রাখছো কও ইগু হিপিটা না ইগু হিপিটা নাই তুমি যেটা বাবরা ইগু না ইগু বক্সি না 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 এটা আমার খাওয়া লাগতো না ওখানে আমি অফিসও যাইতাম নাস্তা টাস্তা দিবাইনি রেডি করিয়া কিতা তুমি অফিসে যাইতা আর আমি নাস্তা বানায় দিতাম এর লাগি কিতা আমার ঘুম ভাঙাইছো নি ই কিতা কও তোমার ঘুম ভাঙাইতাম না খার ঘুম ভাঙাইতাম পাড়া প্রতিবেশীর ঘুম ভাঙাইতাম তুমি আমার বউ নাস্তা বানাই দেয় তাড়াতাড়ি নাস্তা বানাই দেবো ইয়া কিতা
আমি তোমার কোনোদিন নাস্তা বানায় খাওয়াইছিনি না হে দেখে খাওয়াইছে আমি নাস্তা বানাই খাওয়াইছি তোমার আগে তুমি নাস্তা বানায় খাওয়াইছো তে আজকে কিটা করবা তুমিই খাওয়াবে যাও যাও আর কোনো ডিস্টার্ব করো না আজকে আমার নাস্তা বানাই লাগবে ওই ইস একটা দিন না তুমি আমার নাস্তা বানাই খাওয়াও এরে বক্সিং খাই দিবা কইলাম যাও গি হাসা নাস্তা বানাই খাওয়াইতে পারতে না ইস কত আশা করিয়া বিয়া করছিলাম মনে করছিলাম বিয়ার বাদে বউয়ে সব করে আমার নাস্তা বানাইয়া খাওয়াইব আর অফিস থেকে আইলে আদর যত্ন করবো এটা তো কিচ্ছু না এরে কিটার লাগে আমার গুমর রেশ কমাই দেয় হইছে হি উমর রেস্টে বুকি নাস্তা বানাইবে এরে তুমি যাও গি উঠে যাও যাও দেখি যাও গুমর ডিস্টার্ব করিও না নাস্তা বানাও দেখলাইনি তার সাহস কত বড় সাহস আমার ফুরির নামে বদনাম চলছে আমার ফুরি বুঝি কাম করে না হ্যাঁ আমার ফুরি গুতা কাম করতে হতে তার বাড়ি বেড়াচেরা করিও না তোমার বউ যদি কাম কাজ করে না এটিরে বুঝাই উনিয়া কাম কাজ করাইও না আব্বা ইগুরে আর বুঝে লাভ নাই ইগু খামসুত ও বেটা একজনে যদি বুঝে না তারে বুঝাইতাই বুঝাইয়া উনিয়া কাম কাজ করাইতাই খোঁচাই খেনে আব্বা আমি তাইরে বুঝাইতাম খানে ইগু কিতা তাই সংসার নানি তাই কিতা খামলা বেঠিনি আমি আর তাইরে রাখতাম না আমি তাইরে ছাড়ি দিতাম ইটা পারে না রে বাবা তুমি বুঝাইয়া উনাইয়া কাম কাজ করাইও বেটি গুতারে বুঝছো নি ইটা পারে আব্বা তুমি দেখো নানি আমি কিতা তাইরে কম বুঝাইনি তাই তো কোনো বুঝো মানে না তাই কোনো কাম করে না এখন তুমি সারের ব্যবস্থা করো ইটা কিতা মাতুস বেটা বউয়ে কাম করে না এর লাগে বউ সারি দিতেনি তুই তো দেখা যায় আমারে বিচারও খাড়া করবি কে বিচার করতো বা আমার বউ আমি ছাড়ি দিতাম আমার কে বিচার করতো আরে বাবা বিচার করতো তোমার হৌরগু কিতা কেউরি কামাল সে এমন কেউরি লাগাইবো বাপ পুত্রে নিয়া কৌটো খাড়া করবো আব্বা তুমি ডরাইও না আমি ছাড়ি দিতাম কইছি ছাড়িও দিমু তুমি আটো আটো আও তুমি আমার লোক এ বাবা বুঝাইয়া উনিয়া গুতা হুগে গেছে আমার কিতারে নি মহারাম তোরে তো দামান না নিজের ফুয়ার লাগান ভাবছিলাম আর তুই বুঝি আমার ফুরি গুতারে ছাড়ি দিতে ওই ছাড়ি দিতাম কইছি তো তোমার ফুরিয়ে কোনো কাম কাজ করে না তো এইগুলি রাখি আমি কিতা করতাম কিতা আমার ফুরিয়ে কাম করে না এই বেটা আমার ফুরিয়ে কিতা তোর বাড়ি কিতা খামলা বেটি হিসাবে পাঠাইছি রে আহা বিয়াই বাদ দুঃখা এর কথা এর মাথায় কাম করেন না আব্বা কিতা কাম করেন না আমার মাথা ঠিকও কাম করে আমি ছাড়ি দিতাম কইছি ছাড়ি দিমু কিতা আমার ফুরি জানিতায় বিয়াই শুনছেন নি আপনার ফুয়ার মাত আমার নাম কিতা জানি কেউরি কামাল তাইলে তো আপনি বুঝি লইছন সুজা কৌটো তুলিলিমু আর কৌটো তুললে তো কিতা বুঝলা বিষয়টা আমার ফুরির খাবেন কত এই বেটা এখন শান্তি হয়েছ নি খাবিনোর টেকা কই থেকে দিতায় আরো যে মালসা বানা নিছো এটা কই থেকে দিতায় ওবা খাবিনের টাকা দিমু মাল সামানও দিমু সব তো দিলেইমু কোনো সমস্যা না তার বাদেও আমি তাইরে ছাড়ি দিতাম বা বাবা মুখও দেখা যায় কই ফুরছে কই রে আমার ফুরি সারিতে আচ্ছা তুই সবটা রেডি কর ওই সবটা রেডি আছে তুমি নিও আচ্ছা রেডি কর দেখ মনে আমার ফুরি তুই কিলা সারস আর তুই কিতা মনে করছ তোর এলাকার থেকে আমার পরিচিত বিচারি নাইনি দেখ মু তুই আমার ফুরি সারস কিলা ঠিক আছে তোমার বিচারে দিয়ে নেওয়া আইও আও আব্বা আও। চলো দেখরে নি জীবনে আমার চোখ মুখে চাইয়া মাতছত না তুই কেউরি কামালের ফুরি বিয়া করছত আবার আমার মুখে মুখে মাতস আমার ফুরি সারি দিবে আচ্ছা রে ফুয়া দেখবে তুই আমার ফুরি কিলা সারস পাই যাই যাই কি তুই তুমি আবার এনে কেন হাই রে আল্লাহ হলো বইয়া ডাকতে ডাকতে কইলাম বলে আও হলো আও ইনো একলা বই থাকছো আমিও একলা বই থাকছি গাছ গাছালি রয়েছি দেখলাই নে গেলাই না তো আইলাম বলি কি তৈল আমিও তো গাছ গাছালি দেখাত নাই বুঝছো আমার মনেও তো রং নাই বুঝছো ইনো রং রঙের কিতা আছে কৌসাই তুমি একলা বই থাকছো আমিও হলো বাগানে একলা বইয়া টেটে করলাম ডাকলাম তাও গেলাই না তোমার চকুত পড়বো কেমনে হি তোমার চকুত তো কোনটাই পড়তো নাই বুঝছো আমার যে শরীরটা খারাপ হি একবার জিকাইছো নি কিতার লাগি মুখ বেজার সেনে লাহান বই রইছি ওষুধ পট্টি খাইছি নি হি জিকাইছো নি কান ওহো এর লাগি তো কই দি আসমানও কালনি করলো কেনে আর অত সুন্দর মুখ কান খালো হইলো কেনে কিতা তুমি নাস্তা করছো না নাস্তাও করছি ওষুধ খাইছো না খাইছি 8টার ওষুধ 10টা ও 8টার ওষুধ 10টা খাইছো নাই নি ওই 8টার ওষুধ 10টা থাকে আমি কোনটা বুঝলাম না কিতা যে কইতাম বৌমা বেটে কিতা করে কথা হারা দিন খালি খাম আর খাম তোমার একজন ওষুধ দিতে পারে না ওই কিছু খাইয়া দাও না না বললাম তো আজকে খাইতাম না আমার পেট ভরে গেছে ও বেটা আজকে আলি কি তো হইছে রে তুই সকালে একটু নাস্তা কইলাম খাইতাম বুঝছো নি
একটা চয়েস আপনার লাগছে না, আর একটা চয়েস লাগছে। এখন যেটা চয়েস লাগছে এটা বানাইতে তার 3 দিন সময় লাগে, আমার 3 দিনের পর সময় আসেনি, আমার অফিস টাইম তার কি ও হয়ে গেছে তো, ও বেটি ও বইছে না নি ওই গেছে আম্মা, টেবিলে দিলেছে খাইয়া যাও। ওই গেছে হয়তো ফোন 1 ঘন্টা খাটাইলা। আচ্ছা ও বেটা পুত্রে বা খাইয়া যা অফিসে যাইতে না না আম্মা এখন আর খাওয়ার সময় নেই, আচ্ছা আমার খেলে সময় তো আছে। খেলে কিতা লাগি তা তুমি সকালে উঠে আদি বদলে নামাজ বিনা বহা না খেলে কিতা লাগি তা করো আমি কোনটা বুঝি না। প্রত্যেকটা দিন আমার ফুয়া না খাইয়া যায়, প্রত্যেকটা দিন বুঝছনি। এখান না এখান সমস্যা, এখান না এখান সমস্যা। একদিন যদি বালা আলে যায় তো 2 দিন বুড়া আলে যায়। কি খাম বেটে যে সারা দিন খালি গুসুর 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 ঘরের ভিতরে করেন। বেটি তো হাতের পানিও ফুকায় না আমি দেখি কিতা কাম করো নি মন যে খালি সব সময় দিলাই ডাক দিলাই তে দোকা হাত পিজা তো আমরা গরু হাল লাগিয়েছে এটা যে গৃহস্থ হল ঘর আছে না নি, গৃহস্থ হল ঘর যেমন গরু আছে 50টা, ছাগল আছে 30টা, আমরার মনে হয় ওলা কিতা এমন হাম ঘরের ভিতরে টুকটাক কাম ওটা টুকু খাম হইলো। আচ্ছা রে বাপু তখন আর কিতা করবা হি? তুমি তো আচ্ছা যাইতে মুখ দিলা খাইয়া যাও কি বুঝতা 10 মিনিট কিন্তু হইতো না খাইয়া যাও কি। না আব্বা এখন আর খাইরাম না, এখন যদি নাস্তা খানিত লাগি তো অফিসে গিয়ে বছর গাইল খাইমু। দেখছনি বেটির হালত, আইজো আমার ফুয়া না খাইয়া অফিসে যাওয়া লাগবে। কিতা দেখতাম হোসাই নো কিতার দেখার আছে হোসাই বেটির একটা খেয়াল রাখা দরকার আছিল না যে আমার ভুয়া সকালে অফিসে যাইব, রাত্রিও সাই স্কুলে যাইব, আমরা বুড়া বুড়ি আছি, আমরা নাস্তা দেওয়া লাগবো। বেটি একটু সকালে উঠে গেলে তুই যায় উঠে সপ্তাহ কমপ্লিট করে দিলে এলার কোনো মাত লাগেনি। বেটি উঠতো না, খেস দূরে তুলবাইনি বেটি রে। হ্যাঁ বেটিও উঠতো না, ও বেটিয়ে বেটির টাইম মতো উঠবো, উঠিয়া তোমারে দেখাইব সত্র খান দেখাইয়া ঘুরি গিয়ে ওই জায়গাত বেটি। এখন খুশি হয়েছে তো, গাইল তো আমি খাইলেছি, এখন নাস্তাটা খাইয়া যাও। না করছি তো খাইতাম নাই, আর আমি যদি একবার না করি কোনদিন ওই করাইতে পারছুন না, বুঝছো? ও পুত শোনা পুত্রে বা খালি মুখে যাইস না রে পুত্রে। আম্মা মাতিও না চাই, এখন এক তো ফেডের বুক আছে, দ্বিতীয় তো মাথা প্রচন্ড রাগ, এটা কই দিমু বাদে। ওইটা মাইতো না যাবি তো পরে স্কুল ওই দেখে না চাই শান্তি শুনি গো ভাই, শান্তি শুনি। আমার ফুয়া গুতারে ডেইলি তুমি উপাস কাটাই যায় কিতা ডেইলি কই আম্মা? ডেইলি কোন দিন আমার ফুয়া খাইয়া গেল? কোন দিন আমার ফুয়ারে টাইমর আগে তুমি নাস্তাটা রেডি করলাহি? ও বেটি শুনো, লক্ষ্মী বউ হল যারা গরম নাহি তারা চলা ফিরার মাঝে বুঝা যায়। সুন্দর শাড়ি ওটা আজকে অর্ডার দেওয়া নাই অনলাইনে। ও আর একটা শাড়ি পাইছি, ওটাও আনাই। কিতা ব্যাপার বুঝলাম না কিছু। ঘুমটা কি উঠতে ডাকলাম, টেলাইতে তুললাম, কইলাম নাস্তা খাওয়াইয়া, নাস্তা খাইয়া তো আইয়া বইলা, আমি তো অফিসে যাইতাম, এটা খেয়াল আছে। তুমি অফিসে যাও আর না যাও এটা তো আমার দেখার বিষয় না, অন্য চুপচাপ করি বউ তোমার লগে আমার মাত আছে। আচ্ছা কিতা কইতে এখন তুমি যে কইরা অফিসে যাইতে কি বাসি যে বাসন তোয়া ভাগ করো আর ময়লা কাপড় ইটা খেয়ে দইতো আমি দইতাম নি। খেয়ে দই তো মানে তুমি দুইবার, তুমি বাসাত আছো, তুমি আর কোনো কাম আছে না তোমার বাসাত পৌঁছাই? বাসন কাপড় আমি দইতাম। এরে শুনো ও লাগায় কিন্তু 9টা মোবাইল ভাঙছি, ইটা কিন্তু ভাঙাই না, নাহলে খবর খারাপ হই যাব কইলা। ইয়াল্লাহ তুমি রাগ করো না, তুমি বাসাতে একলা বইতাছো, কাপড় চোপড় ধুইলে কি তুইব? কিটা আমি দইতাম কেন, তুমি দইবাই। আচ্ছা তুমি বিদায় রাখো, আমি ইয়া দুইয়া দিবনি। কত বর্ষ আবার মুখে মুখে মাত্রায় আমি খালি বিজায় দইতাম। হ্যাঁ তুমি বিজায় দইবা, তুমি দইবা। ইয়াল্লাহ কিতার লাগি কম বয়সে ফ্রি বিয়া করতাম, আমি যে একটা অফিসের বস, এখান তো তুমি বুঝতা, ওখান তো তুমি বুঝো না। এরে শুনো বসগিরি আমার সামনে দেখাইও না, তোমার অফিসও দেখাইও। আগে তো মোবাইল ফ্লোরও ভাঙছি, এখন তোমার কপালও ভাঙমু। ইয়াল্লাহ রে শোনা, আর মোবাইল ভাঙা লাগতো না। আচ্ছা শুনো, তা আমি এখন অফিসে যাই, তুমি ঘরে দিয়ে খেয়াল রাখিও। কিতা অফিসে যাইতে? তুমি যে অফিসে যাইতে আমি যে দুপুরে ভাত খাইতাম, ভাত রাইন্দা তুই গেছি। ও কিতা হো বা তো আমি রান্না তুই যাবার বলি। তে খেয়া রামতো খামলা ফুরি আছে না, খামলা ফুরি রানবো। কিতা খামলাপুরি কোন সবে রাখছো? ও সরি, এগুলো তো বিদায় করে দিলেছি, তুমি তো আবার খালি সন্দেহ করো। আচ্ছা শুনো, এক কাম করিও, তুমি না ফুড পান্ডা তো অর্ডার দিয়া খাই নিও। আমি কোনো অর্ডার দিতাম না, তুমি রানবাই, আমি বাসা খাবার খাই ওটাই খাইমু, আমি কোনো অর্ডার খানি খাইতাম না। কিতা কইলা অর্ডার দিও না খাইতে পারতাই না, কোনো আমি রান্না দিতে পারতাম না, আমি তো ওখানে রান্নাত লাগি না, তাইলে আমার অফিসের সময় যাইব, বসে এসে আমার সাথে থেকে নোট করবো, তুমি খাইলে খাও না খাইলে না খাও, উপাস থাকো, আমার কোনো সমস্যা না, আমি যাইব। এরে অনবাও কিতা তুমি কিতা কইলা? আমি তোমার কইছি ভাত রাইন্দা তুই যাইতে, আর তুমি ভাত রাইন্দা তুই যাইতে পারতাই না।
ওখানে মজা লাগছে নি বাত রানবাই না আরেকটা খেস্তাম না 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 খেসা লাগতো না রান্দিয়া যাইলাম হ্যাঁ এর লাগি হয় সুজান গেলে গি না উঠলে আঙুলটা বেখাইতো যদি শুনিলি না আমার কথা তাহলে তোর মুখ চিন্তা খাওয়া লাগে না আচ্ছা রে শোনা দাও রান্দাম যাও এর লাগি মানুষে কইছে বিয়া করে আর লজ্জা ফেলে গেল ইস একটা পুরা বেদনা হয়ে গেছে যদি আমার কথাটা শুনতো কেন মারা লাগলো না? আমার কথা শুনতা না শোনার চান্দে নাই নি হ্যাঁ আমার শাড়ি কই হ্যাঁ কিন্তু শাড়িও তো গায়ে পাই না ই কিতাবে চালি রে বাবা দূর ভালো লাগে না দেখো কাইরন ভাই আপনি আমার এলাকার মানুষ আপনি কয় আমি মানি লিছি নাইলে সুজা কৌটো তুল নিলাম নে অত দূর যাইও না রে বা এটা নিজের মাঝে বেজার লিখু ফুরি বিয়া দিলাইছুই না অসুবিধা কিতা আছে তারা বেজার লাগছে গু এমনিও শেষ হইব রে আর কৌটো গেলে খালি হে দৌড়ি বলি তুমি তো দৌড়নি লাগবো খানোয়া খালি বুঝো না অবা সরতালি ভাই কি তো হয়েছে বা ঘটনাটা খুললা কসাই আমারে আমার তো কোনটা নাই আমার বুয়াই কয় বউয়ে খাম খাইজ করে না হ্যাঁ ও চাচা আমি কই আপনারে তাইরে একটা কথা কইলে আপনি তাই করার নাম তো নাই আর কোনো কামও তাই ঠিক মতো করে না এর লাগে আমি কইছি তাই আমি চালি দিতাম ও একটা কথা কইলে নিবে না তুই বলে চালি দিতাম কাম করলো না করি বেটি চালি দিতে এটা কি জাতি মাত মাতস করেন না তুই শিকা আস্তে আস্তে শিকা একদিনে মাইছে শিকিলাই নি কান ও চাচা আমি শিখাইতাম কিলা তাই কিতা এই কে আইছে না তার বাপর বাড়িতে কি মনে করি কে আইছে না তুই বিয়া করি আনছস বেটিরে তুই তোর ইরন ভাই আমার ফুরির কোনো দোষ নাই আর ও যে হে কইল আমার ফুরিয়ে কাম করে না আমার ফুরি কোথা কাম করতে তো একবারে হুকাই গেছে হ্যাঁ ও তো তার টুকাইও না রে বা হুকাই গেছে আল্লাহ স্বাস্থ্য দিব না অসুবিধা নাই ওখান যে বেজারও লাগছি ওখান মাতো তুমি তো আমার পরিচিত বা ফালাইবার না তোমার লগে বহুত দিন ধরে পরিচয় আমার আমি তোমারে বয়াইছি যদি সন্তুষ্টজনক সমাধান না দিতাম পারি তুমি তোমার ব্যবস্থা করবা না তুমি মারতো না ও এটা বিট্টু আর সরতালি ভাই দেখো আমি যদি একটা সমাধান দিই তো তোমরা বাপুতে মানবাই নি তুমি হিরণ ভাইয়ে কইলে আমরা মানতাম না কেন আচ্ছা খুশি হইলাম রে বা তোমার কথা শুননা আচ্ছা খসাই বেটে যে কষ কিচ্ছু করে না তে বেটে করেটা কিতা আর কিতা করবো ও তো রান্না বাড়া করে আর কাপড় উপর দোয় অত করে হ্যাঁ তে কাম করে না এটা তো একটা কাম নাই কাম করেন না নি ই কিতা করেন এটা একটা কোনো কাম হইল নি আচ্ছা এটা একটা কাম নাই আচ্ছা তুই একদিন কইরা দেখ কিলা লাগে দেখবে না তুই করছিলি নি কোনোদিন রান্না বাড়া করছিলি নি কাপড় ধুইছিলি নি না আর আমি করতাম কেন চাচা এটা তো বেটিন তোর কাম বেটিনতে করতো ওই বেটা বেটিনতের কাম তো বেটিনতে করতো কেন তো ঠিক আছে যে তুই চাইলি নি যে তুই বেটা তোর বেটার কাম কে বেটে বন্ধ কে কাম করতো হিরণ ভাই এরে আমি বুঝাইলাম বুঝে না এর মাথার সমস্যা ইচ্ছে আসলে ও বা আইরন ভাই তার যদি মাথার সমস্যা হয় হে পাবনার যাও আমার ফুরি ছাড়তো কোনে হ্যাঁ মারতো না রে বা তোমার মারতো আমিও মারতাম তুমি আর মারতো নাই কেন ওই মাত্রাম না লাগি ও বেটা মুরব্বী মানুষ গিট্টু মাত্রাই কেন? কাম করে বাবা বেটো তো কাম কাজ করে দিফু আর কিতা করতো কোথায় তোমরা করে তো তেমন কোনো কাম নাই রান্দা বাড়া চালা তোমরা বাপুর দুকু চালা আর মানুষ কই বেটা জেলা আগের বাবু সুন্দরিয়া চলে রে বাবা ওরা সুন্দরিয়া চল আর তেরি বেরি করিস না আমি সব তো জানি তোর বিয়ার ব্যাপারে বুঝছো তুই ওই যে বাউন্ডারি আছে ও বাউন্ডারির পরেও আমরা 6 ডিসিমের জায়গা আছে এটা একটা কোম্পানি কিনছে ঠিক সামনে যে প্লটটা আছে এটা কিন্তু একজন লন্ডনে এই পার্টিটা লন্ডনে তো তারারে অগু মনে হয় আগামী বছর হ্যান্ডওভার হওয়া লাগবে সবটাও ঠিক আছে কিন্তু কি দেখলাম এই রাস্তার যে অবস্থা আমি যদি কোনো পার্টি আনি অথবা আপনিও যদি লই আনি কোনো পার্টি দেখার বাদে পছন্দ করবো আসলে এটা একটু মিস্টেক হয়ে গেছে এটা আমি ওই এক সপ্তাহ ভিতরে পরিষ্কার করে দিলাম এক সপ্তাহ ভিতরে পরিষ্কার করে দিয়া আমি ও প্লটও মাটি পরিয়ে দিলাম আপনি একটা তাড়াতাড়ি ক্লিয়ার করবো ঠিক আছে আচ্ছা আমি আর একটা জিনিস লক্ষ্য করলাম আমি আওয়ার বাদটা কি দেখলাম আপনার মনটা খারাপ কারণটা কি তা কইবানি আসলে বস এটা আমার একান্ত পারিবারিক বিষয় ওটার লাগি তেমন কিছু নাই পারিবারিক বিষয় পরিবার নিয়ে তো আমরা সকলেও আছি পারিবারিক বিষয় যদি একটু শেয়ার না করা যায় ওই নি কোকা চাই কিতা সমস্যা একটু আমার লগে শেয়ার করুক আসলে শেয়ার কিতা করতাম বস বিয়াটা করি আমি ফাঁসি গেছি বুঝছেন আমার ওয়াইফে কোনো কাজও করতে চায় না আল্লাহ ও একটা কথা কইলানি আপনি বিয়া করিয়া ফাঁসি গেছেন বিয়া করিয়া তো মানুষ কত আরামে থাকে সুখে থাকে আপনি কইরা ফাঁসি গেছেন কিন্তু আমার কপালও ঠিক উল্টাটা হয়েছে বুঝছেন আমি চয়েস করেও বিয়া করছিলাম কিন্তু বউয়ের দেখায় কাজ করে
কিন্তু আসলে কিচ্ছু করে না বুঝছেন নি। বউয়ে খাম করে না। আচ্ছা বউয়ে খাম করে না বলতে আপনি কিতা বুঝাইতে চাইছেন একটু কৌকা চাই ক্লিয়ার করিয়া। আসলে বস খাম করে না বলতে একবারে যে না করে ইলা কিচ্ছু নাই, করে কিন্তু যে খামটা করে এই খামটা খামও লাগে না। তার মানে আপনি যদি এক কাপ চা চাইন তো চা ফাইন কিন্তু সময় মতো না একটু পরে। জয় বস ওরকম। নাস্তার কথা কইলে অনেক দেরিতে নাস্তায়। জয় বস একুরেট। আচ্ছা আপনার ফ্যামিলির মানুষ কয়জন? আমি, আমার ওয়াইফ, আমার এক বাচ্চা, মার বাপ। আচ্ছা খাজর মেয়ে কয়জন? খাজর তো কোনো মানুষ নাই বস, আমরার মতো মানুষের বাসাতে আবার খাজর মানুষ থাকবো না। খাজর মানুষ নাই তাইলে অত বড় ফ্যামিলির খাম কাজ করে খেয়ে এই ফ্যামিলি চলে কিলা? টুকটাক যেটা খাম কাজ আছে বস এটা তো আমার ওয়াইফেও করেন। আপনার ফ্যামিলির সকল কাম কাজ আপনার ওয়াইফে করেন, একটু আগে কইলা কোনো কাম কাজ করেন না, ওখান আবার করে আপনার ওয়াইফে করেন। আচ্ছা আপনার কিতা আইডিয়া আছে নি একটা ফ্যামিলির কত ধরনের কাম কাজ আছে? জি না বস সরি, আমার এই বিষয়ে কোনো আইডিয়া নাই। আমার আছে, শুনতানি আইডিয়াগুলা। পারিবারিক খাজর ব্যাপারে আপনার আইডিয়া আছে বস? আপনার যদি এই বিষয়ে আইডিয়া থাকে তাহলে তো অবশ্যই শুনবো। হুনকা আমি যখন অফিস হই তখন কিতা আমি আপনার আর বস, আর আমি যখন বাসার যাই কিতা জানুননি আমি বাসাত খামলা বেটা হয়ে যাই। আপনি আপনার বাসার খামলা বেটা? সরি বস আমি আসলে বুঝছি না। আল্লাহ বুঝলা না নি, আমি যখন বাসার যাই না নি তখন আমার বোর কাছে আমি খামলা বেটা উই যাই। আপনি তো দেরি তৈলে চা ফাইন নাস্তা ফাইন, কিন্তু আমি খাই না। আমি ঘুম থেকে উঠার বাদে নিজে নাস্তা তৈরি করা লাগে, তার বাদে খাইয়া অফিস হওয়া লাগে। ম্যাডাম কইতা কইতে কিন্তু ঘুমোতা কই মানে কিতা মানে বুঝছেন না নি? জি না। তাই হারা রাইট ফেসবুক চালাইবা, ইউটিউব চালাইবা, কিভাবে ফেস সুন্দর করা যায়, কিভাবে ইয়াং থাকা যায়, ওটা ভিডিও কল দেখবা, বিভিন্ন বান্ধবীর লগে আলাপ করবা, করিয়া রাইট খাই। আর সকালে আমি ঘুম থেকে উঠিয়া নাস্তা পানি রেডি করিয়া খাইয়া তার বাদে অফিস হয়। খামর মানুষ বস? খামর মানুষ ইয়াল্লা এই কথা কই না জানো, খামর মানুষ তো রাখা যাবে না, কারণ এখানে ওখানে একটা অবজেকশন আছে, এটার পিছনে একটা কারণ আছে। বুঝছি বস। কিচ্ছু বুঝছেন না। শুনৌকা আমার বউয়ে তো না খাম কাজ করে না, আর আপনার বউয়ে তো খাম কাজ করে, তার বাদে করে বউয়ে খাম কাজ করে না। যদি আপনার বউ আমার বউর লাগান বিগড়ে তখন কিন্তু একবারে শেষ। আসলে বস খুব গুরুত্বপূর্ণ একটা কথা কইছেন। আমি কোনোদিন ইলা ভাবিয়া দেখছি না। আমি মনে করতাম গরু মহিলা হলো আবার কিতা খাম, রান্তা খাইতার বাচ্চান সামলাইতা, এটা একটা খাম হইল নি। আসলে তো তারা আমরার তাকি বেশি খাম করে হিসাবে ধরতে গেলে। হ্যাঁ আমিও আপনার লাগান মনে করতাম বেকিন তোর আবার খাম কাজ কিতা রান্দা বাড়া আর খাওয়া। ওখন তো যখন তাকে আমি খামো লাগাইছি আমার বউয়ে তখন তাকে আমি বুঝলাম খাম কত প্রকার কি কি। সকালে ঘুম থেকে উঠতে আস্তা বাড়ি ঝাড়ু দেও, মুছো, তার বাদে নাস্তা বানাও, নাস্তা বানাইয়া খাও, খাইয়া অফিস হও। ও যে অফিস তাই কিতা মনে নেই গিয়া কিতা গিয়া দেখ মু এক বালতি কাপড় দোলা করা ওখানে আমি দইয়া দিত মই কিতা কোন বসিতা ইয়াল্লা আই শেষ না আরো রইছে। সন্ধ্যাবেলা নাস্তা বানাইয়া খাবাও, চা বানাইয়া খাবাও, টাইম টিভি দেখবা, আমি চা বানাইয়া দেওয়া লাগে। এখন বুঝরানি বেটিন আমরার থেকে আর কত বেশি কাম করে। ঠিক আছে বস, আসলে আপনার কথাটা আসলে ইলে আমি কোনোদিন চিন্তা করছি না। আজকে আপনি খোয়ার পরে বুঝলাম তারার খামগুলোও ছোটো নাই, তারাও আমরা সমান সমান কাজ করে। আমরা সমান সমান নাই, আমরা তাকে বেশি কাম করে। হইতে পারে বস, হইতে পারে নাই হিসাবে তারা আমরা চাইতে বেশি কাম করে। কৌকা কিলা কিলা আমরা কিতা করি? আমরা তো এক দ্বারায় কাম করি, অফিস আইলাম খালি অফিসের কাম কাজ করলাম, বাদে বাসাত গেলাম কি। কিন্তু তারা কিতা করে? তারা ঘুম থাকি উঠা গড় ঝাড়ু দে, রুম মুছে, কাপড় দোয়, বাচ্চান তোরে খাওয়ায়, চা বানাইয়া দে, রান দে, মাছ কাটে, কতটা। বস আমি তো এরকম করে কোনোদিনও চিন্তা করছি না। চিন্তা করবা কিলা? আরামে খায়রা আর কত সুন্দর ঘুমায়রা, ওখন তাকি বউরে জ্ঞানানি খামাখা তো সাথ দিবা। অ্যাকুরেট করছেন বস, আসলে সাথ দেওয়া উচিত, এটা তার অধিকার। হ্যাঁ এখন বুঝছেন নি? ইয়ে বস বুঝছি। এখন শুক্রিয়া আদায় করুক বউরে খামাখা চলে খাওয়া। ঠিক আছে বস, আসলে শুক্রিয়া আদায় করা উচিত। আচ্ছা ঠিক আছে চলো। আরো বিষয় আমি তো আপনার অতটা কইছি না, আমার ব্যাপারটা অফিসে বলেও মাখবো না। জি না জি না, এই কথা কইনি, এটা বলেও না। এটা আপনার লগে আমার লগে একটা পার্সোনাল সম্পর্ক ভালো আছে, যে কারণে আপনি আমার লগে শেয়ার করছেন। আর আপনি যদি শেয়ার না করতা তে আমার অত বড় ভুল কোনদিন মানলো না। দিনের সময় পাইছি না, ওটা লাগে মানে জায়গাটা ময়লা লাগে। সকালে উঠে আম্মা দেখবে ছিলাইবা, যাও তুমি করে যাও।
তোমার জমাটাই দাও তুমি কি দেখি তাই আমারটাই দেও এখন তা কি আমি যদি ফ্রি থাকি তোমার যে কোনো কাম কইও আমি করিয়া দিব যদি আমি ফ্রি থাকি করিয়া দিব কোনো সমস্যা নাই মানে কিটা আজকে কি তো পূর্বসান পশ্চিম উঠছে না আমার স্বপ্ন দেখাই রে আমি করে কাম করতাম পূর্বসান পশ্চিমে দি উঠছে না দক্ষিণে দি উঠছে না স্বপ্নও দেখাইলাম না যেটা বাস্তব ওটা কইলাম যদি তোমার কোনো কাম বেশি হয়ে যায় আমি সময় তাহলে অবশ্যই এটা করিয়া দেব মানে কিটা আমি কিন্তু সিরিয়াসলি কিছু বুঝলাম না বুঝার দোকানে আমি কাম করি তুমি অন্য কাম তাহলে কি করো যাও আম্মা দেখলে কিন্তু আমারে জানি দিবা স্যার তুমি ফ্রেশ হও গিয়া আমি আধা ঘন্টা শেষ করে তোমার সাথ দিলাম ও তোমার না তুমি কি চা বানাও এর ভিতরে আমি কাজটা করি যাও ওই ওই তুমি পরে আমারে জানি খাওয়াইতে আরে কিছু কইতে না চলো বুঝলাম না ওটা তো তুমি কি দাও না এটা কিচ্ছু করাম না তুমি কি চা বানাও আমি খানটা চলে যাও তারা খেলালি হ্যাঁ ওই তুই অফিসটা কি আইয়া দেখি কোন পুস্তক লাগবে নাই আরে বেটি কি দাও হ্যাঁ আম্মা আমি অফিস থেকে আইছি আইয়া আমার মনে ছিল গর মুস্তাম আমার চা খাওয়ার মন চাইছে ও তাইলে বলছি গিয়ে তাই চা বানাই তো আমি ওখানে মুছিয়া শেষ করি আইলাম আর কিছু না কি তারে আকেলালি নি এ বেটা তুই অফিসটা কি আইছস তুই এখন ফ্রেশ হইতে নি তুই ফ্রেশ না হইয়া বেটিরে আরাম দেওয়াত লাগ গেছস তুই চা খাইতে বেটিরে কইতে বেটিকে চা লই আইতো এখানে বেটে শান্ত করিয়া তুই কর বুঝতে নি বেটা এটা তো আমি বুঝলাম না আরে দেখাই তোমার বুয়ার কত পরিবর্তন হ্যাঁ ও বেটা আকেলালি তোর মায় তো ঠিক কথা কইছে তুই সারা দিনে কত কষ্ট করি অফিস তো নিয়ে আইছ ওখান গিয়া আত্মুখ দুইয়া ফ্রেশ হইতে তুই কি তার লাগিয়ে কাম করতে হ্যাঁ ও দেখছো নি আমি তোমার বারবার কইছিলাম এগুলো হাতে লইও না আব্বা আম্মা গেলিবা তুমি তো আমার কথা শুনলে না আহা তুমি মারছো না তুমি একটু চুপ থাকো শুনো আব্বা তুমি দেন আমার লাগে টেনশন করো আমি আজকাল দিনে অফিস থেকে এসেছি টায়ার্ড হয়ে গেছি কিন্তু এই মানুষটা লাগে চিন্তা করলে না আমরা সব ঘুমো থাকতে এই মানুষটা ঘুম থেকে উঠিয়ে আমরা রাস্তা বানায় খাবার সুবর রেডি করিয়ে দেয় বাচ্চাদের স্কুলও দেয় পাত রান্ধে গড় মুছে কাপড় ধোয় সব কাজটা একলা হয়ে থাকে করিয়া আমরা সবার খেয়ালও রাখি ও বেটা আকেলালি ওটাও তো বাড়ির বউয়াইন তো নিয়ম বেটা সকলের আগে ঘুমটাকে উঠবো আর সকল ঘুমাইয়া আল্লের বাদে বেটি গিয়া ঘুমাইবো শুনাম আমরা যারা রক্ত মাংস গড়া মানুষ তাইও তো রক্ত মাংস গড়া মানুষ আমরা শরীরে যারা আরাম চাই তাই শরীরটাও তো আরাম চাই তাই তোর ফাত্তর দি করা নাই বাবা মানে কি তারে ফুটি তুই কিতা কইতে চাই রে বেটা হ্যাঁ দেখাই তুমি না বুঝলে আমি বুঝছি আমার ভয় কিতা কইতো স্যার আমি আজকে একটা বিচার করে আইছি বউওয়ালা কোনো কাম করে না কাজ করে না আমি বিচার করিয়া শেষ করে দিয়ে আইছি আমার ঘরের ব্যাপারে তো আমার ভয়ের ব্যাপারে তো আমি চিন্তা করছি না ও বেটা তুই কিতা কইতে চাই রে ফুটি একটু বাঙ্গিয়া হসাই আমারে শুনাম তুমি হো আব্বাও হয় আমিও হই তাই কোনো কাম করে না কিন্তু আজকে আমি আমার বছর লোকে মাতিয়া বুঝলাম যে তাই তো আমরা সব থেকে বেশি কাম করে কি না রে ফুটি জগলটা কি বেশি কাম করে আম্মা আমি যে চাকরি করি আমার এটা সময় একটা বান্ধা সময় আছে 9টা থেকে 5টা পর্যন্ত আমার অফিস শেষ এর ভিত্তিতে আমি তার ডিউটি করি কিন্তু তাই তো কোনো ডিউটির সময় নাই তাই ডিউটির সময় হলো সকাল 4টা গিয়া আমরা ঘুমাইবার আগ পর্যন্ত এর ভিতরে যত কাম আছে সপ্তাহে 2 রাতে একবার সামলাই যেমন নাস্তা বানানি ভাত রান্না গড় মুছা কাপড় ধোয়া বাচ্চাদের স্কুলে পাঠানি বাজার করাটা পর্যন্ত তাইও করে এই হিসাবে আমরা তো বেশি কাম করে না ওই রে ঠিক কথা বলছিস আমিও তো বেকার থাকি আমি আজ তুমি বড় যা বাজারাত লাগে আমি করবো ও বেটা এটা তো আমি চিন্তা করে দেখছি না রে একটা করে আসলে বহুত কাম থাকে এখান তুই হাসা কথা কইছস এর রে আইসা কি আমার নাতি দায়িত্বটা আমি নিলাম রে বুঝছিস আমার নাতিরে লইয়া স্কুলে যাওয়া আওয়া এই জিনিসটা আমি করবো রে খুশি হলাম মামিয়া আর আজকে থেকে আমিও অফিসে যাওয়ার আগে এবং অফিস থেকে আইয়া যে সময়টা পাইবো তোমার কামে হেল্প করবো তোমার যে কোনো কাম আমার কইও কোনটা করা লাগবো আমি করবো ঠিক কথা বলছিস গড় যদি ফ্যামিলিকে যদি সময় দাও বউরে যদি সাথ দাও তাহলে কিন্তু এটা একটা শূন্যতি কাম এটা একটা শূন্যতি ভুল ঠিক কইছে গরর খামো মানে বউর খামো সহযোগিতা করা এটা শূন্য